হ্যালো, গুড মর্নিং নয়, গুড নাইট সবাইকে। কেমন আছো তোমরা সবাই? শায়ানের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। সঙ্গে থাকো আর দেখো পুরো ভিডিওটা। দুধটা মরে গেছে। কত কষ্ট করে দুধটাকে পেয়েছিলাম, তা ওটাকে মরে দিয়ে তুমি কত কষ্ট করে পেয়েছিলাম দুধ বানানোর কাছ থেকে, তো 200,000 টাকা ওয়েস্ট হলো। বাস দুধুর অন্তিম সংস্কার করেছে তো? হ্যাঁ, দুধের অন্তিম সংস্কার? হ্যাঁ, মরে গেল, এবার অন্তিম সংস্কার করেই দিলাম। তোমার 500 টাকা গেল ওয়েস্ট হয়ে। জানো তো গাইস, টিটু আজকে এত বদমাস যে আমার দুধ পুড়ে গেছে বলে বলছে আমি দুধের নাকি অন্তিম সংস্কার করে দিয়েছি। এই দুষ্টু বাচ্চা। এই চলো, আর তোমরা কমেন্ট করে জানাবে যারা দুরন্ত এক্সপ্রেসে চেপেছে, কমেন্ট করে জানাবে নিচে। হ্যাঁ, দাঁড়া আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে কারা কারা দুন এক্সপ্রেসে চেপেছো। কি তো দাঁড়া আগে শোন না। বলছি তোমরা আরেকটা জিনিস কমেন্ট করে জানিও তো। দেখো এদিকে বিরক্ত করিস না দেখি। তোমরা আরেকটা জিনিস কমেন্ট করে জানিও তো যে দাঁড়া, আরেকটা জিনিস কমেন্ট করে জানিও যে আজকে দুধ ভিডিওটা এখানেই শেষ করছি। এর হাসি কোনো মধ্যে শেষ হবে না। আজকের মতন আমরা দুধ পোড়ার গল্প এইখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা, সি ইউ। আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ 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 একটা লাইক করে দিও। আর প্লিজ 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 আমার চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। ড্রামা কিংয়ের এখন ড্রামা চলতে থাকবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবে। এখন টিটু একেন বাবু হয়ে গেছে। একেন বাবুর মতন এখন ও সব অ্যাক্টিং করছে। টিটু এখন একেন বাবু। একেন বাবু কথা বল। হচ্ছে না তখন একটা ভালো হচ্ছিল, এখন এটা হচ্ছে না। আর এটা হচ্ছে তারপর দিন সকালবেলার ভিডিও। ছেলেকে পাঠিয়ে দিয়েছি স্কুল। আজকে আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই সকালেই খাবার খেয়ে নিলাম। তো আজকে বানিয়েছিলাম ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল, আর সঙ্গে ছিল কুমড়োর ছক্কা, একটু পুঁই দিয়েছি, আর সঙ্গে একটা মাছের মাথা ছিল, সেইটা দিয়ে কুমড়ো পুঁই আলু দিয়ে একটা সবজি বানিয়ে আর খেলাম, আর একটু লেবু দিয়ে। আজ আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই দেখো এখন খেয়ে নিচ্ছি। তো এখন আমার চানও হয়নি, খুব খিদে পেয়েছিল তাই খেয়ে নিলাম। তো এবারে চান টান করবো, তারপরে ছেলে স্কুল থেকে এলে ওর জন্য কিছু একটা অন্য কিছু বানিয়ে দেব। তো আজকে ভাবছি আর দুপুরবেলায় ভাত খাওয়াবো না, কারণ 2-3 বার করে ভাত খেতেও ভালো লাগে না মাঝে মধ্যে কোনো দিন। আজকেও খাবো না বলছিল। তো আজকে ভাবছি যে ওই ব্রেড টোস্টই বানিয়ে রেখে দেবো ওর জন্য একটু বেশি করে। আর মাঝে মধ্যে এই গ্রীষ্মকালে একটু লেবু একটু লঙ্কা দিয়ে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে ভাতটা খেতে বেশ ভালোই লাগে। আর একটু সবজিটাতে নুন কম হয়ে গেছিলো জানো তো, তো সেই কারণে একটু কাঁচা নুন নিয়ে খাচ্ছিলাম। এমনিতে সবজিতে নুন কমই দিই, কিন্তু মাঝে মধ্যে আমার নিজেরই রান্না করার পর মনে হয় যেন নুনটা একটু কমই দিয়ে ফেলেছি। তো সেই কারণে মনে হচ্ছে আমি কত শান্তির খাওয়াটা খাচ্ছি। এত খিদে পেয়েছিল যে কি বলি তোমাকে। আজকে ওর জন্য ভালিয়েছিলাম সব সবজি মিশিয়ে ডাল, মানে সব সবজি দিয়ে ভাত। তাহলে এই ভাত যেটা ছিল সেটা হচ্ছে
কালকের ভাত, পান্তা ভাত দিয়ে আজকে সবজি খেয়ে নিচ্ছে। এত খিদে পেয়েছিল আর কি বলি। তোমরা দুপুরবেলায় এখন কে কীরকম ভাত সবজি দিয়ে খাচ্ছ আমাকে তাহলে একটু কমেন্ট করে জানিও তো। তোমরা পান্তা ভাত শুরু করেছো খাওয়া? আমি তো আজকাল প্রত্যেক দিনই প্রায় পান্তা ভাত খাচ্ছি, আর আমার এটা খেতে খুব পছন্দের একটা খাবার, খুব ভালো লাগে খেতে এইভাবে। আর এখন একটু আমি দই দিয়ে ভাত খাচ্ছিলাম, কিন্তু পান্তা ভাতের সাথে একটু দই দিয়ে খেলে দেখবে খেতে খুব ভালো লাগে। তো এখন দই দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে খাচ্ছিলাম, যেটা আমার খেতে খুব ভালো লাগে। এমনিতেও আমি নর্মাল ভাতও, গরম ভাতও মাঝে মধ্যে একটু দই দিয়ে তাতে একটু ওই সেই সাউথ ইন্ডিয়ান ছক্কা যেটাকে বলে তড়কা, সেটা লাগিয়ে খাবারটা খাই, আমার বেশ ভালোই লাগে খেতে। জানো, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। টিটু এখন এসে নিয়ে কিছুদিন ধরে বেশ স্কুল থেকে আসার পরে খুব কান্নাকাটি করছিল। তো নতুন স্কুল তো সেই কারণে হয়তো স্কুলে বেশ মনে হয় বাসে বসা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, জানি না কী নিয়ে। আমি কি করব ঠিক বুঝতে পারছি না, তোমরা আমাকে একটু সাজেশন দিও তো। আর সন্ধ্যাবেলায় ওকে একটু নিয়ে গেছিলাম সাইকেল চালানো প্র্যাকটিস করাতে। আসতে বলছি না, আসতে কুকুরগুলো আছে, চলো আস্তে আস্তে আস্তে। হ্যান্ডেলটা সোজা রাখতে শিখতে হবে, হ্যাঁ না? ওটা হ্যান্ডেলটা সোজা রাখতে পারছো না কি তুমি? চলো আস্তে আস্তে আস্তে, এই 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 এই, চলো 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 আস্তে 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 আস্তে, সোজা করো হ্যান্ডেলটা, সোজা করো আস্তে মামা। অত স্পিডে চালাবি না, প্যাডেলটা বেশি জোরে মারিস না। টোটো আসছে, টোটো আসছে, দাঁড়া। ঢুকে যা তাহলে, নর্দমার মধ্যে ঢুকবি, রাতের বেলায় চান করতে হবে। সামনে কোনো মাঠ নেই জানো তো, সেই কারণে এই সামনেটায় নিয়ে যেতে হয়। এটা গলি দিয়ে বার হয়ে এই জায়গাটা অনেকটা মোটামুটি ফাঁকা থাকে, এখানটায় সাইকেল চালাতে। আর মাঠ অনেকটা দূর, তো এই যে ওকে একটু আমি ধরে দিচ্ছিলাম, প্রায় শিখেই গেছে, কিন্তু হ্যান্ডেলটা মাঝে মধ্যে সোজা থাকে না। আজকে দেখো মা ছেলের জন্য একটু বানিয়েছিলাম পরোটা, আর এই যে পনির, এই সবজি বানিয়েছি। খেতে বসে গেছি, আর এই যে দেখো খাবার নিয়ে আমরা রেডি। তো আর এখানে টিটু এখন এই যে আইসক্রিম বক্স নিয়ে খেলতে বসে গেছে। আরেকটা কথা গেল, আবার এক্সপেরিমেন্ট দেখো করি। টিটু এখন ওইসব নিয়ে এক্সপেরিমেন্ট করছে। এদের এখানে লাগালাম, এটা লাগিয়ে দিলাম, এই দেখো কেমন উঠে গেছে। আবার এটা 250 কিলো হয়ে গেল আমার। 250 কিলো, 250 কিলোগ্রাম। 250 কিলোগ্রাম মা পড়ে যাবে, পড়ে যাবে। পড়বে না, এটা ভালো জিনিস। চলো বসে যাই, এসো খেয়ে নাও, বসো। কি করছিস তুই? দৌড় দিল নি, রাঙা মাথায় ছিল না, চল তো এই বাকি ছিল খাবারের উপরে ফেলা। তো চলো এখন রাত হয়ে গেছে, তো আমরা এখানেই ভিডিওটা শেষ করছি। কাল ভিডিওটা দেখা হচ্ছে, বাই। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিও, আর একটা ছোট্ট করে লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হও প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানেই টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। বাই।